বলেন, তাহলে এই বিএনপি সরকারও অসাংবিধানিক সরকার, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। তিনি তার বক্তব্যে আরেকটা কথা বলেছেন সবার শেষে গিয়ে, যে এই জোট মানে আমাদের 11 দলীয় জোটকে বোঝাচ্ছে এই জোট আরেকটি আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না। প্রথমে বলল বাটপাড়ির গণভোট, শেষে বলছে যারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না তারা হচ্ছে আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তাহলে কারা গণভোটের রায় মানে না? কারা রায় মানে না? তাহলে কারা আওয়ামী লীগের মতো দেশের শত্রু? জনাব ইশরাক হোসেন পৈতৃক পরিচয়ে এমপি হওয়া যায়, প্রতিমন্ত্রী হওয়া যায়, কিন্তু নিজে যা লেখেন, প্রথম লাইনে কি লেখেন, শেষ লাইনে কি লেখেন, ওইটুকু বোঝার জন্য একটু পড়াশোনা করা দরকার। আপনি না বুঝলেও আমার গ্রামের একটা কৃষক মানুষ সেটা বুঝে ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় দেখছি, রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি ছিল, আওয়ামী লীগের স্বৈরাচারের রাষ্ট্রপতি, তাকে নাকি দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে। এই চুক্তি হয়েছে বিএনপির সাথে। তারা বলছে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিঃশর্ত ক্ষমা, কিন্তু রাষ্ট্রপতি অবস্থায় যা ছিল সেটা যদি বাদও দেয়, এর আগে এই চুপ্পু যে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এ সালামের সাথে মিলে ব্যাংকগুলোকে দখল করেছে, এটার বিচার এই বাংলাদেশে হতেই হবে। বিএনপি যদি আবারও চুপ্পুকে এই দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করে, মনে রাখবেন এটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট প্রমাণ যে বিএনপি এখন আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করছে।